হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। নোট.জেএস সিরিজের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা আমাদের এইচটিটিপি মডিউলের উপরে। তো এইচটিটিপি মডিউল কি এবং কি এটা কিভাবে কাজ করে, তো সমস্ত বিষয় জানতে হলে আজকের ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের ভিডিওটা একটু লেন্দি হতে পারে, সেই জন্য হাতে সময় নিয়ে তারপরে এই বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আর কনসেপ্টটা বোঝা খুবই জরুরি, কারণ নোট.জেএস অ্যাপ্লিকেশন বানাতে হলে এর উপরে আমাদের কিন্তু প্রতিনিয়ত কাজ করতে হবে। তো সময় নষ্ট করে চলুন আমরা স্টার্ট করছি। তো এইচটিটিপি মডিউল কি জানার আগে সবার প্রথমে আমাদের কিন্তু জানতে হবে যে এইচটিটিপি কি জিনিস। তো এইচটিটিপি কিছুই না, একটা সেট অফ রুলস। একটা রুলস মেনে আমাদের কিন্তু কম্পিউটার ডেটা এক্সচেঞ্জ করে ওভার দ্য ইন্টারনেট, এবং এই যে আমাদের যে সার্ভার রয়েছে আর আমরা যে ক্লায়েন্ট মানে আমাদের যে ব্রাউজার রয়েছে, তো একে অপরে কীভাবে কমিউনিকেট করে এই পুরো জিনিসটা কিন্তু এইচটিটিপি নির্ভরশীল, মানে এইচটিটিপির ওপরেই নির্ভর করে। তো এর একটা ফুল ফর্ম রয়েছে, সেটা দেখতেই পাচ্ছেন যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর এই যে পুরো যে কমিউনিকেশনটা যেটা হচ্ছে ওভার দ্য ইন্টারনেট, তো সেটা কমিউনিকেশন করার জন্য প্রধানত দুটো জিনিসের আমাদের এখানে প্রয়োজন। সেটা হলো আমাদের একটা ব্রাউজার থাকতে হবে, একটা সার্ভার থাকতে হবে। এরা একে অপরের সঙ্গে কমিউনিকেট কীভাবে করবে, যে রেসপন্স আর রিকোয়েস্টের মাধ্যমে। এই যে দুটো আমি এখানে ওয়ার্ড মেনশন করলাম, এই দুটো ওয়ার্ড কিন্তু এখন থেকে আপনাদের বারবার আপনাদের কাছে আসবে, এবং এই কনসেপ্টটা সবার আগে বুঝে নিতে হবে যে রিকোয়েস্ট ব্যাপারটা কি আর রেসপন্স ব্যাপারটা কি। ওকে, তো সবার প্রথমে আমাদের ক্লায়েন্ট সার্ভার যে মডেলটা আছে সেই মডেলটা বুঝতে হবে, যে এইচটিটিপি যে ক্লায়েন্ট সার্ভার মডেলের উপরে কাজ করে সেই মডেলটা বিষয়টা কি। তো টিপিক্যালি এখানে আমাদের যে ওয়েব ব্রাউজার যেটা আছে সেটা কিন্তু একটা ক্লায়েন্ট। তো বেসিক্যালি আমরা ওয়েব ব্রাউজার কারা ইউজ করছে, আমরা ইউজ করছি। তো এটা ধরতে পারি যে আমরা যে হিউম্যান যেটা আছে সেটা হলো ক্লায়েন্ট। তো আমরা ইউজ করছি কি, কোনো একটা ওয়েবসাইটকে পেতে চাইলে আমাদের কিন্তু ওয়েব ব্রাউজার ইউজ করতে হচ্ছে। সেখানে আমরা গিয়ে কিন্তু বিভিন্ন ইউআরএল টাইপ করে আমরা বিভিন্ন ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়ে থাকি। তো এই যে আমরা সার্ভারের সঙ্গে কমিউনিকেট করতে চাইছি, তার জন্য আমাদের কিন্তু সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাতে হচ্ছে, এবং সেই রিকোয়েস্টটা কী হচ্ছে, রেসপন্স হিসাবে সার্ভারের কাছ থেকে আবার ব্যাক হচ্ছে। তো এটা বিহাইন্ড দ্য সিন কীভাবে কাজ করছে, যে টেকনিক্যাল পার্ট যেগুলো আছে সেগুলো আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদেরকে কিন্তু হাতে কলমে দেখিয়ে দেবো, যে এই রিকোয়েস্ট কীভাবে যাচ্ছে আর সেখান থেকে রেসপন্স কীভাবে আসছে। আর রিকোয়েস্ট রেসপন্স হওয়ার আগে একটা 3 প্রসেস হ্যান্ডশেক যেটা হচ্ছে, সেই বিষয়গুলো আমি কিন্তু পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে আমি দেখাবো। ওকে, তো এখন যে বিষয়টা আছে সেটা হলো এই যে রিকোয়েস্ট আর রেসপন্সের যে সাইকেলটা, এটা একটা চক্রাকার একটা ঘটনা। ঠিক আছে, আমরা রিকোয়েস্ট করব, সেখান থেকে রেসপন্স আসবে, আমরা আবার নেক্সট রিকোয়েস্ট করব, আবার সার্ভার থেকে রেসপন্স আসবে। এখন এই যে সার্ভারটা কি সেটা আমরা অলরেডি আলোচনাই করে রেখেছি, যে আমাদের থেকে বহু বহু কিলোমিটার দূরে একটা কম্পিউটার আছে, মানে একটা সিপিইউ রয়েছে, সেখানে হার্ড ডিস্ক রয়েছে, সেখানে বিভিন্ন সিপিইউ রিলেটেড যে সমস্ত যন্ত্রপাতি সমস্ত কিন্তু তার মধ্যে সেট করা আছে। সেইখান থেকে কি হচ্ছে, আমাদের যে রেসপন্স সেটা আসছে। তো জেনারেলি আমরা সাধারণত কি রিকোয়েস্ট করে থাকি, কোনো একটা ওয়েব পেজ রিকোয়েস্ট করে থাকি, বা কোনো একটা ভিডিও, বা কোনো একটা অডিও, অথবা এমন হতে পারে যে আমরা কোনো একটা ইমেজ। তো এই সমস্ত যে জিনিসগুলো আমরা রিকোয়েস্ট করছি সার্ভারের কাছ থেকে, সেই সার্ভার কিন্তু আমাদের কিন্তু সেই হিসাবে আমাদের কিন্তু রেসপন্স পাঠাচ্ছে। এখন আমরা যে রিকোয়েস্টটা করছি তার কিন্তু কিছু পদ্ধতি আছে, মানে রিকোয়েস্ট করলেই হলো না, কিন্তু করবো কীভাবে, তার একটা পদ্ধতির নির্দিষ্ট একটা নিয়ম মেনে করতে হবে, তাই না? তো আমরা একটা ইউআরএল যখন হিট করছি কোনো ব্রাউজার থেকে, তখন তার যে পদ্ধতিগুলো সেটা এক এক সময় এক এক রকমভাবে এটা পরিবর্তিত হয়, এটা কাজের পদ্ধতির ওপরে। ঠিক আছে, তো সবার প্রথমে আমি এখানে গেট মেথড এখানে দেখতে পাচ্ছি, যে এইচটিটিপি মেথডের মধ্যে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো কিন্তু গেট মেথড। তো এই যে গেট মেথড, যেটা আমরা যখন ইউআরএল লিখলাম তারপরে এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে বলা হচ্ছে যে গেট মেথড। তো আমাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট গেল সার্ভারের কাছে, সার্ভার তারপরে সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু রেসপন্স করবে। তো এছাড়াও আমাদের কাছে কিন্তু পোস্ট আছে, পুট আছে, ডিলিট আছে। তো পোস্ট, পুট, ডিলিট এই সমস্ত বিষয়ে আমরা একটু পরেই জানতে পারবো যে বিষয়গুলো কী। এখন এই যে আমাদের যে মেথডগুলো, সে প্রত্যেকটা মেথড অনুযায়ী কিন্তু আমাদের যে অ্যাকশন যেটা আছে, মানে হলো আমরা পার্টিকুলার কী কাজ করতে চাইছি সেটা নির্ভর করবে এই মেথডের ওপরে। ঠিক আছে, তো সেই সেই যে মেথডগুলো, সেই মেথডগুলো আমি পরবর্তী স্লাইডে আমি আলোচনা করব। এই মুহূর্তে আপনার শুধু মেথডগুলোর নামগুলো মনে রাখবেন। এই 4টেই মেথড আছে, এমন না, আরও বেশ কিছু মেথড রয়েছে, সেগুলো কিন্তু আমাদের সবসময় প্রয়োজন হচ্ছে না। এই 4টে যে পদ্ধতি আছে এই পদ্ধতিগুলো আপাতত আপনার মনে রাখলে চলছে।
তো এই যে রিকোয়েস্ট আমরা করছি একটা মেথড ফলো করে, তো সেই সঙ্গে কি হচ্ছে, রিকোয়েস্টের সঙ্গে কিছু হেডার্স যাচ্ছে। ওকে, এই হেডার শব্দের অর্থটা কি, এখানে অ্যাডিশনাল কিছু ইনফরমেশান, কিছু এক্সট্রা ইনফরমেশান, কুকিজ রিলেটেড কিছু ইনফরমেশান আছে, বা কী টাইপের কন্টেন্ট আমি পেতে চাইছি সেই ইনফরমেশান যেগুলো আছে সেগুলো। তো এছাড়াও আরও বেশ কিছু হেডার্স রয়েছে, সেই হেডার্সের ব্যাপারেও আমরা কিন্তু যখন কোডিং করব তখন আমরা অবশ্যই দেখতে পাবো প্র্যাকটিক্যালি। এখন ওভারঅল কনসেপ্টটা বোঝার চেষ্টা করছি আমরা। আর এছাড়াও অপশনাল হিসাবে আমরা কিন্তু বডি হিসাবে একটা জিনিস আমরা কিন্তু রিকোয়েস্ট হিসেবে পাঠাতে পারি। এটা জেনারেলি পোস্ট বা পুটের সময় আমাদের মেথডের সময় ইউজ করা হয়। তো এখন পোস্ট আর পুট বিষয়গুলো কি, সেই বিষয়গুলো কিন্তু আমরা এক্ষুনি জানতে পারবো। আচ্ছা, তো এই যে রিকোয়েস্ট রেসপন্স যে সাইকেলটা রয়েছে, সেই সাইকেলের পরবর্তী যে পার্ট সেটা কিন্তু আমাদের কাছে রেসপন্স। তো রেসপন্স কি, এই রেসপন্স পুরো পার্টটা কিন্তু সার্ভারের কাছে। তো আমরা চাইছি সার্ভারের কাছ থেকে একটা রিকোয়েস্ট করে কোনো একটা ফাইল, তো সার্ভার আমাদের কিন্তু রেসপন্স করবে, তাই না? তো সেই সার্ভার কীভাবে রেসপন্স করছে, সেই রেসপন্স করার সঙ্গে সঙ্গে কিন্তু সার্ভার একটা স্ট্যাটাস কোড মেনটেন করবে, যে পার্টিকুলার আমি একটা ফাইল চাইলাম, সেই ফাইলটা হয়তো সার্ভারের কাছে নেই, সার্ভার সেটা আমাকে প্রোভাইড করতে পারছে না। তাই বলে যে সার্ভার কোনো রেসপন্স করবে না এমন কিন্তু নয়। যদি টেকনিক্যাল ইস্যুস না থাকে, সার্ভারে কোনো প্রকার প্রবলেম না থাকে, তাহলে কিন্তু সার্ভার আমাদের কাছে রেসপন্স করবে। তো সেটা কীভাবে হবে, 404 নট ফাউন্ড হিসাবে। আর যদি সেই ফাইলটা পেয়ে থাকে বা পার্টিকুলার আমি যে ডেটাটা চাইছি সেটা যদি তার কাছে থেকে থাকে, তাহলে কিন্তু 200 ওকে হিসাবে আমাদের কাছে আসবে। তখন আমরা এই যে স্ট্যাটাস কোড বিষয়গুলো কী আছে, বা এই রেসপন্স কীভাবে আমরা দেখব, অথবা এই 200 ওকে বিষয়টা কি, এই সমস্ত জিনিস যদি আপনার কাছে এই মুহূর্তে পুরো মিনিংলেস মনে হয়, তো ধীরে ধীরে সমস্ত কিছুই মিনিংফুল মনে হবে যখন আমরা প্র্যাকটিক্যালি কোড করব। তো সেই জন্য একটু ধৈর্য ধরে, এখন এই সময়ের জন্য আপনাকে কিন্তু পুরো কনসেপ্টটা, বা আমি এই যে ওয়ার্ডগুলো এখানে পিঙ্ক কালার দিয়ে লিখে রেখেছি প্রত্যেকটা স্লাইডে, সেই ওয়ার্ডগুলোকে জাস্ট আপনি দেখতে থাকুন, আর আপনার ব্যাক অফ দ্য মাইন্ড যেটা আছে সেটা সেভ করতে থাকুন। ওকে, তো জাস্ট কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন। এই পুরো ভিডিওটা এইভাবেই নিন, আপনি একটা কোনো গল্প শুনছেন। ওকে, তো গল্পটা একটু টেকনিক্যাল গল্প, আমি খুব শিগগিরই একটা ভালো এক্সাম্পলের মাধ্যমে আপনাদের এই পুরো জিনিসটাকে আরও স্বচ্ছ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবার যখন সার্ভার আমাদের কাছ থেকে যে রিকোয়েস্টটা নিয়েছিল তার রেসপেক্টে যখন রেসপন্স দিচ্ছে, তো সার্ভার যে রেসপন্স দিচ্ছে সেই সঙ্গে কিন্তু সার্ভারও নিজে থেকে একটা কিন্তু হেডার্স পাঠাবে। হেডার্স শব্দের অর্থ অ্যাডিশনাল কিছু ইনফরমেশন। সেই ইনফরমেশনের মধ্যে কন্টেন্ট টাইপ আছে, সার্ভারের নিজস্ব কিছু ইনফরমেশান আছে, সেগুলো আসবে। তো এখন সার্ভারের ইনফরমেশান কি, কন্টেন্ট টাইপ কি, এগুলো আমরা সমস্ত কিন্তু প্র্যাকটিক্যালি বুঝে নেব। এছাড়াও সার্ভার থেকেও কিন্তু একটা বডি হিসাবে আসবে একটা ডেটা, সেই ডেটাটা জেনারেলি আমাদের কাছে HTML কোড হিসাবে আসতে পারে একটা ওয়েব পেজ দেখানোর জন্য। আচ্ছা, এরপরের পদ্ধতি কি, কমন যে মেথডগুলো আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, যে 4টে যে মেথড আছে, যেমন গেট মেথড। তো আমরা কোনো ডেটা যখন রিট্রিভ করতে চাইবো, গেট মানে কি, আমরা পেতে চাইছি, তো কোনো কিছু একটা যখন ডেটা ফেচ করে আনতে চাইছি আমাদের সার্ভার থেকে, সেটার সময় কিন্তু আমাদের গেট মেথড ইউজ করা হয়। কোনো সার্ভারে আমি যখন কোনো ফর্ম সাবমিট করছি, আমি কোনো ডেটাকে স্টোর করতে চাইছি সার্ভারে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের পোস্ট যে মেথডটা আছে সেটা ইউজ করতে হবে। আর কোনো সেই ডেটাটাকে আমরা যদি আপডেট করতে চাই, সেক্ষেত্রে আমরা পুট ইউজ করছি, এবং সেই ডেটাটাকে ডিলিট করতে চাইলে আমরা কিন্তু ডিলিট যে মেথডটা আছে সেই মেথডটা ইউজ করব। এছাড়াও কিন্তু আরও বেশ কিছু মেথড আছে, সেগুলো কিন্তু অতটা কমন নয়। আচ্ছা, এবার একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। এই এক্সাম্পলে কিন্তু আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি যে আমরা কীভাবে একটা সার্ভারকে রিকোয়েস্ট করে গেট মেথডের মাধ্যমে কোনো রেসপন্স পেতে পারি, এবং সেই রেসপন্সটা আমরা ব্রাউজারে HTML আকারে পেয়ে থাকি। তো সেইটাই একটা এখানে এক্সাম্পল হিসেবে আমি লিখে রেখেছি, আপনারা ভিডিওটা পজ করে অবশ্যই পড়ে নিতে পারেন। এবার এই পুরো ঘটনাটা একটা আমি খুব সহজ সরল একটা গল্পের মাধ্যমে আপনাদের বোঝাতে চাইছি। আপনাদের জাস্ট ইমাজিন করতে হবে, একটা খুব বড় একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে কি হচ্ছে, সেই রেস্টুরেন্টে আপনাদের বিভিন্ন ক্লায়েন্ট আসছে বা কাস্টমার আসছে, তাদেরকে কিন্তু সেইভাবে কিন্তু রেসপন্স দিতে হবে, মানে তারা যে খাবারটা অর্ডার করছে সেই অনুযায়ী কিন্তু তাদের খাবারটাকে সাপ্লাই করতে হবে। ওকে, তো এই যে পুরো ওভারঅল যে রেস্টুরেন্টটা, সেই রেস্টুরেন্টটাকে আপনারা কল্পনা করুন, আপনার যে নোটজেসের যে প্রজেক্টটা আপনি বানাচ্ছেন, সেই প্রজেক্টটা, ওকে, সেই রেস্টুরেন্টটা। ওকে, এখন যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা কি করবে, সেই প্রজেক্টটা HTTP রিকোয়েস্ট নিচ্ছে কাস্টমারের কাছ থেকে। তো কাস্টমার এক্ষেত্রে কি, ক্লায়েন্টস, যারা কাস্টমার আছে তারা কিন্তু ক্লায়েন্টসটা কি করবে, অর্ডার করবে।
বা রিকোয়েস্ট করবে। তো এটা হলো এইচটিটিপি রিকোয়েস্ট। তো তারা কি অর্ডার করবে, একজন কাস্টমার অবভিয়াসলি রেস্টুরেন্টে এসে খাবার অর্ডার করবে, তাই না? তো সেই রেস্টুরেন্ট কি করবে, সেই রেস্টুরেন্ট কিন্তু সেই খাবারগুলোকে কিন্তু সেই ক্লায়েন্টকে রেসপন্স হিসাবে কিন্তু দিতে হবে, তাকে প্রোভাইড করতে হবে, তাই না? তো এক্ষেত্রে তাহলে রেস্টুরেন্ট যেটা হলো নোটজেস অ্যাপ্লিকেশন, আর সেই যে অ্যাপ্লিকেশন যে খাবার যে রেসপন্সটা দিচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন কাজের জন্য যে ডেলিভার করার জন্য বিভিন্ন লোকের প্রয়োজন হবে। এক্ষেত্রে আমাদেরকে কিন্তু রেস্টুরেন্টে যারা শেফ রয়েছে তারা কিচেনটা পুরো সামলাচ্ছে, তারপরে যারা ওয়েটার যারা রয়েছে তো তারা সেই খাবারের অর্ডারগুলোকে নিচ্ছে, নিয়ে সেই খাবারগুলো যথাযথ জায়গায় পৌঁছে দিচ্ছে নির্দিষ্ট টেবিলে। কিন্তু এই যে ওভারঅল যে রেস্টুরেন্টটা, সেই রেস্টুরেন্টটা কিন্তু শুধুমাত্র শেফ বা ওয়েটার বা যে ওনার তারাই কিন্তু চালাচ্ছে এমন নয়। এক্ষেত্রে পার্টিকুলার একটা লোকের প্রয়োজন হবে, সেই লোক কিন্তু সমস্ত ঘটনাটাকে ম্যানেজ করবে, না হলে কিন্তু পুরো জিনিসটা অর্গানাইজ থাকবে না, তাই না? কারণ সবাই যদি নিজের নিজের মতন কাজ করতে থাকে তাহলে কিন্তু সেটা চলবে না, পুরো জিনিসটা অর্গানাইজড হওয়া চাই। তো পার্টিকুলার একজন ব্যক্তি থাকা চাই, সেই ব্যক্তি কিন্তু পুরো ঘটনাটাকে ট্রেস রাখবে, তার কাছে কিন্তু পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তার কাছে পুরো ট্রেস থাকবে, যে কখন কোন টেবিল থেকে কিভাবে অর্ডার এলো, বা রেস্টুরেন্টের যে কিচেন রয়েছে সেই শেফ কখন কিভাবে কি করছে, বা ইনভেন্টারির এখন অবস্থা কি আছে। তো ওভারঅল পুরো জিনিসটাকে কিন্তু সেই পার্টিকুলার ব্যক্তিকে দেখতে হবে। তো সেই পার্টিকুলার ব্যক্তি কিন্তু ম্যানেজার, তাই না? পুরো জিনিসটা তাকে ম্যানেজ করতে হবে। আর এক্ষেত্রে আমাদের প্রজেক্টের ক্ষেত্রে সেই ম্যানেজারকে আমাদের কিন্তু প্রজেক্টের ক্ষেত্রে এটা হলো সেই এইচটিটিপি যে মডিউলটা আছে, সেই এইচটিটিপি মডিউল এর পুরো জিনিসটাকে মানে রিকোয়েস্ট আসা থেকে রেসপন্স একটা সেন্ড হয়ে যাওয়ার পর পর্যন্ত পুরো জিনিসটা কিন্তু অর্গানাইজ করবে। ওকে, এখন আমাদের যে পুরো জিনিসটা অর্গানাইজ করছে, তো এক্ষেত্রে আমাদের সবার প্রথমে কী করতে হবে, রেস্টুরেন্ট যেহেতু আছে তো ডেফিনেটলি আমার কিন্তু রেস্টুরেন্টের টেবিলটাকে অর্গানাইজ করে সাজাতে হবে। তো সাজিয়ে যাতে এমনভাবে টেবিলটাকে সাজাতে হবে, এবং রেস্টুরেন্টের এমন কোনো পার্টিকুলার জায়গায় আমার সাজাতে হবে যাতে আমার এই পুরো জিনিসটা স্মুথলি অপারেট হয়, তাই না? যে প্রত্যেকটা কাস্টমার যাতে খুব সহজেই আসতে পারে, টেবিলের অ্যাক্সেস পেয়ে যায়, এবং এটাও আমাদেরকে মেক শিওর করতে হবে, মানে অ্যাজ এ রেস্টুরেন্ট ওনার হিসাবে বা ম্যানেজার সেই বিষয়টা দেখবে যে আমাদের যেন সার্ভ করতে কোনো প্রকার কোনো অসুবিধা না হয়। ওকে, যাতে পুরো জিনিসটা স্মুথলি চলছে। তো এক্ষেত্রে পার্টিকুলার যে টেবিলটা সাজানো হচ্ছে সেটাকে আমরা ওয়েব সার্ভার হিসেবে কল্পনা করছি, আর একটা নির্দিষ্ট খুব মানে অ্যাক্সেসিবল একটা এমন একটা লোকেশন চুজ করতে হবে যাতে সমস্ত কিছু কাজ স্মুথলি চলে। তো সেগুলোকে আমরা পোর্ট হিসাবে দেখছি। এখন এই পোর্ট বা ওয়েব সার্ভার এই বিষয়গুলো যখন আমরা কোডিংয়ে আসবো তখন খুব ভালোভাবে এই কনসেপ্টগুলো আমাদের কাছে ক্লিয়ার হবে। ওকে, এবার প্রত্যেকটা টেবিল কিন্তু মাল্টিপল কাস্টমারকে কিন্তু হ্যান্ডেল করতে পারে। এক্ষেত্রে টেবিল বলছি যে একটা টেবিলে আমরা এমন সিস্টেম রেখেছি যে প্রত্যেকটা টেবিল হলো যাতে কনকারেন্ট কানেকশন হিসেবে কাজ করতে পারে। তো এখন কনকারেন্ট কানেকশন যে বিষয়টা, সেই কনকারেন্ট বিষয়টা একটু কনফিউজিং লাগতে পারে। যে সাপোজ করুন আপনার কাছে আপনার এই রেস্টুরেন্টে 5টা টেবিল আছে, 5টা টেবিলের প্রত্যেকটা টেবিলের মধ্যে মনে করুন প্রত্যেকটা টেবিলে 4 জন করে বসতে পারছে, তো 4 জন আলাদা আলাদা অর্ডার করছে। তো এখন প্রত্যেকটা ম্যানেজার বা যে ওয়েটার তারা কি এই বিষয়টা দেখবে যে একটা টেবিলের একটা পার্টিকুলার লোকের সমস্ত আমি রিকোয়েস্ট নিলাম, তারপর সেই রিকোয়েস্টটা আমি কিচেনে সেন্ড করলাম, এবং কিচেনে সে পার্টিকুলার খাবারটা রেডি হলো, তারপর সেই ওয়েটার আবার এসে সেই খাবারটাকে সেই স্পেসিফিক লোককে দিল, সেই লোকের খাওয়া শেষ হলো, তারপরে বিল পেমেন্ট করে চলে গেলেন। তারপরে আমি পরের যে কাস্টমার আছে তার কাছে গিয়ে তার রিকোয়েস্টটা নিলাম। তো একে একে একই কাজ করলাম। কি মনে হয় এটা কি যুক্তিযুক্ত কাজ? একদমই নয়। তো আমরা কি করব, প্রথম কাস্টমারের কাছ থেকে যে রিকোয়েস্টটা পাঠাচ্ছে বা ফুডের অর্ডারটা দিচ্ছে সেই অর্ডারটা কিন্তু আমরা নেব। নেওয়ার পরে আমরা কি করব, সেটা কিন্তু আমরা কিচেনে সেন্ড করে দেবো, সেটা প্রিপেয়ার হওয়ার জন্য আমরা কিন্তু অপেক্ষা করব। আর সেই সঙ্গে আমরা কি করব, পরবর্তী যে কাস্টমার আছে তার কাছে আমরা চলে যাব। এবার একে একে আমরা সমস্ত কিন্তু রিকোয়েস্টগুলো নিতে থাকবো এবং প্রসেস করতে থাকবো বিহাইন্ড দ্য সিন। তো কারোর খাবারের প্রসেসের টাইমটা একটু বেশি, কারোর খাবারের প্রসেসের টাইমটা একটু কম, তো সেই অনুযায়ী কিন্তু আমরা আবার রেসপন্সও দিতে থাকবো, তাই না? তো এই জিনিসটা কি একটা কনকারেন্ট প্রসেস, যে একই সঙ্গে সমস্ত কিন্তু বিষয়টা চলছে। কারোর খাবার অর্ডার নেওয়া চলছে, কারোর খাবার কিন্তু রেডি হচ্ছে, কারোর খাবার হয়তো সার্ভ করতে আসছে, বা কারোর খাবার বেশ কিছুক্ষণ আগে চলে এসেছিলো, সেই খাবারটা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে সেই কাস্টমার। তো
এই পুরো জিনিসটা কিন্তু একটা কনকারেন্ট প্রসেস, যে আপনি জাস্ট ইমাজিন করুন যে রেস্টুরেন্ট একটা কিভাবে অপারেট হয়। তো সেইভাবে কিন্তু আমাদের যে এইচটিটিপি যে মডিউলটা, সেই মডিউলটা কিন্তু ওইভাবেই তৈরি হবে। তো আমাদের ওয়েব সার্ভার তৈরি করে সেইভাবে কিন্তু রিকোয়েস্ট আর রেসপন্স দেখতে হবে। এখন কিভাবে রেসপন্স আসবে, কিভাবে রেসপন্স দিতে হবে, কিভাবে রিকোয়েস্ট আসবে, কিভাবে হ্যান্ডেল করতে হবে, এগুলো পুরোপুরি কিন্তু টেকনিক্যাল কাজ। এখন শুধু আপনি এই জিনিসটা রেস্টুরেন্টের মাধ্যমে পুরো জিনিসটাকে ইমাজিন করুন, তাহলে আপনার কিন্তু বুঝতে সুবিধা হবে পরে যখন আমরা কোডিং করব। আর এই যে এখানে যে পিঙ্ক কালারের যে টার্মগুলো আছে, আমি আগেও বলেছি, এই টার্মগুলোকে জাস্ট একটু মাথায় রাখুন। ওকে, পরে আমরা যখন কোডিং করব তখন কিন্তু এই টার্মগুলো বারবার আপনার সামনে আসবে, তখন কিন্তু আপনার রিলেট করতে সুবিধা হবে। আচ্ছা, নেক্সট আমরা কি দেখছি এখানে, এখন যে রেস্টুরেন্ট ম্যানেজারের বিষয়ে আমি ডিসকাস করলাম, যে তার কাজ কি সেটাও বললাম, ওয়েব সার্ভারের ব্যাপারটা সেটা আমরা দেখলাম। তো এখন এই যে রিকোয়েস্ট যেগুলো আসছে যে আমাদের কাস্টমারের কাছ থেকে, সেগুলো আমরাকে এইচটিটিপি রিকোয়েস্ট হিসাবে ধরছি, এবং সেই রিকোয়েস্টের রেসপেক্টে আমরা যে খাবারটা অর্ডার দিচ্ছি সেটা হলো রেসপন্স। তো এখন আমাদের এটা ফিগার আউট করতে হবে কিসের মাধ্যমে, যে কী টাইপের রিকোয়েস্ট আসছে, কোন মেথডের মাধ্যমে আসছে। তো সেই বিষয়গুলো কিন্তু সেই ম্যানেজারের কিন্তু একটা দায়িত্ব, যে কে কীভাবে কোন খাবার অর্ডার দিচ্ছে না দিচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু দেখাটা প্রয়োজন। আচ্ছা, এবার পরবর্তী যেটা আছে, যে ডেলিভার যেটা করা হচ্ছে, যে সেই ডেলিভারটা কী হচ্ছে, আমি যেমন বললাম আপনাদেরকে পুরো গল্পটা অলরেডি, যে কিচেনের কাছে যাচ্ছে না ম্যানেজার, সেই অর্ডারটা যেটা এসেছিল ওইটা নিয়ে এসেছিলো, সেটাকে গিয়ে ডাইরেক্ট করছে কিচেনের কাছে। মানে হলো আমাদের যে পুরো অ্যাপ্লিকেশনের যে লজিকটা আমরা যেখানে লিখছি, তো সেখানে ফুডটা প্রিপেয়ার হচ্ছে, মানে আমাদের যে রিকোয়েস্ট যেটা এসছে সেটা রেসপেক্টে যে রেসপন্স দিতে হবে সেটাকে কিন্তু আমাদের রেডি করতে হবে। সেটা হলো আমাদের অ্যাপ্লিকেশন লজিক। এবং যখন আমাদের একবার খাবারটা রেডি হয়ে যাবে, তখন কি করবে, কাস্টমারকে সেই রেসপন্সটা পাঠিয়ে দেওয়া হবে। তো এক্ষেত্রে হলো কাস্টমারকে আমরা ক্লায়েন্ট বলছি। আচ্ছা, এবার ইভেন্ট ড্রিভেন অ্যাপ্রোচ বা অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। দ্য ম্যানেজার ডাজেন্ট ওয়েট ফর ওয়ান কাস্টমার টু ফিনিশ ইটিং বিফোর টেকিং দ্য নেক্সট অর্ডার। তো এই কনসেপ্টটা কিন্তু আমি বলেছি, যে একজনের জন্য বসে থেকে লাভ নেই, কিন্তু একজনের কাছ থেকে রিকোয়েস্ট নাও, সেটাকে প্রসেস করতে ভিতরে পাঠিয়ে দাও কিচেনে, এবং বাকি নেক্সট যে আছে তার কাছে কিন্তু চলে যাও, যাতে পুরো জিনিসটা সাইমালটেনিয়াসলি চলতে থাকে, যাতে পুরো প্রসেসটা রানিং থাকে, প্রতি মুহূর্তে যেন প্রত্যেকটা লোক ব্যস্ত থাকে। তো কোনো সময় যেন কোনো জায়গায় স্টাক না করে যায়। তো এটাই হলো অ্যাসিনক্রোনাস প্রসেস, যে কন্টিনিউয়াসলি জিনিসটা চলতে থাকবে, কিছু না কিছু ঘটনা ঘটতেই থাকবে সবসময়, কোনো সময় যেন স্টাক না করে যায় জিনিসটা। তো থেমে গেলে কিন্তু চলবে না এক্ষেত্রে। তো নেক্সট হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। আর যে এক্সাম্পলটা আমরা দেখলাম, হয়তো এই অ্যানালজিটা থেকে কিছুটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার পুরো বিষয়টা যদি আমরা টেকনিক্যাল টার্মে দেখি, তো এখানে সেই পুরো ঘটনাটা এখানে কিন্তু আমাদের কাছে লেখা রয়েছে। তো একই কথা আমি এখানে বারবার বলে আপনাদেরকে কিন্তু বোর করতে চাইছি না। আপনারা স্ক্রিনটাকে পজ করে আপনারা এই পুরো জিনিসটা পড়ে নিতে পারেন। ওকে, আর আবারও বলছি, এটা যেহেতু ব্যাকএন্ড ডেভেলপমেন্ট, তো এখানে কিন্তু স্টাডিটা মেন, কনসেপ্ট বোঝাটা মেন। ওকে, তো সেই জন্য প্রচুর স্টাডিও করতে হবে। আপনি স্কিপ করে চলে গেলে কিন্তু আপনি ইম্পর্টেন্ট যে ইনফরমেশন সেটা মিস করে যাবেন। আচ্ছা, এবার যে মডিউলের ব্যাপারটা, যেটা এখানে যে আমাদের বিল্ট ইন যেটা রয়েছে মডিউলটা, তো নোড.js এর কাছে নিজস্ব যে মডিউলটা রয়েছে, সেই মডিউলটা আমরা ইউজ করে ওয়েব সার্ভার তৈরি করব এইচটিটিপি রিকোয়েস্ট এইগুলো হ্যান্ডেল করার জন্য ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচারের মাধ্যমে। তো এখন যে কমিউনিকেশনটা আমরা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে তৈরি করছি, সেটা হলো সবার প্রথমে আমাদের একটা এইচটিটিপি সার্ভার তৈরি করতে হবে। ঠিক আছে, মানে হলো আমাদের সেই টেবিলটা সাজিয়ে গুছিয়ে আগে রেডি করতে হবে একটা নির্দিষ্ট স্থানে, মানে একটা পোর্টে। তো তারপরেই কিন্তু আমরা সেই ওই খাবারের অর্ডারগুলো নিতে পারবো, তাই না? তো এখানে একটা এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি। তো এখানে একটা এক্সাম্পল কোড আছে, এটা অনেকের কাছেই কিন্তু একটু মানে অসুবিধা হবে, যে বুঝতে একটু প্রবলেম হবে, যে এই বিষয়টা কি, কিছুই তো আমি এখানে বুঝতে পারছি না। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই জিনিসটা আপনাকে কিন্তু আগামী যত প্রজেক্টটা আপনি করবেন, প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু আপনাকে এই প্রজেক্টটা, এই যে কোডটা, এই কোডের যে বয়লার প্লেট যেটা বলছি, সেটা কিন্তু লিখতে হবে প্রত্যেকটা প্রজেক্টে। তো এখান থেকে আমরা মোটামুটি একটু বোঝার চেষ্টা করে নিই যে কোথায় কী রয়েছে। সবার প্রথমে কিন্তু আমার এখানে রিকোয়েস্ট, আমরা যে এইচটিটিপি মডিউলটা আছে সেটাকে কিন্তু এখানে রিকোয়ার করে নিচ্ছি। রিকোয়ার করে আমরা এখানে এইচটিটিপির মধ্যে এটাকে সেভ করে রাখছি। একটা আমরা হোস্ট নেম ডিসাইড করেছি, যেটা হলো আমাদের এক্ষেত্রে লোকাল হোস্ট, এটা কিন্তু লুপব্যাক একটা আইপি, তাই না?
তো আমরা লুপব্যাক আইপি সম্পর্কে যদি না জানি তাহলে একটু স্টাডি করে নেবো যে লুপব্যাক আইপি ব্যাপারটা কি। আর এক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন একটা আইপি অ্যাড্রেস আছে যেটা প্রত্যেকের সিস্টেমে যেটা কমন থাকে। ওকে, আর পোর্ট নাম্বার, পোর্ট বিভিন্ন হতে পারে, তো বিভিন্ন রেঞ্জের হতে পারে। তো জেনারেলি আমরা 3000 ইউজ করে থাকি, এছাড়াও আপনি বিভিন্ন পোর্ট ইউজ করতে পারবেন। সেটা আমরা যখন কোড করবো তখন দেখবেন যে এক এক সময় আমরা একটা পোর্ট ইউজ করছি, যখন যেটা আমাদের ইচ্ছা হবে তখন। এবার আমরা কি করছি, এইচটিটিপি যে আমরা মডিউলটাকে রিকোয়ার করেছিলাম সেখান থেকে আমরা ক্রিয়েট সার্ভার নামে একটা ফাংশন আছে, সেটার মাধ্যমে আমরা একটা সার্ভার প্রথমে রেডি করছি এবং সেই সার্ভারটাকে আমরা প্রথমে ভ্যারিয়েবলে স্টোর করে নিচ্ছি। এবং এই সার্ভারের সঙ্গে আমাদের আরেকটা মডিউল আছে, সরি একটা ফাংশন আছে, যে ফাংশন কি রিসিভ করছে এখানে পোর্ট নাম্বার, তারপর হোস্ট নেম, আর একটা হলো কিন্তু কলব্যাক ফাংশন। এটার মাধ্যমে আমরা একটা মেসেজ কনসোল লগ করাতে পারি যে আমরা সার্ভারটা কোন পোর্টে চলছে, কোন হোস্ট নেমে চলছে, সেটা কিন্তু আমরা কনসোল লগ করিয়ে রাখতে পারি। এবার এখানে হলো অ্যাকচুয়াল ইম্পর্টেন্ট কাজটা যেটা হচ্ছে সেটা এই ক্রিয়েট সার্ভারের মধ্যে। তো আমরা একটা দেখতেই পাচ্ছি এখানে একটা কলব্যাক ফাংশন রয়েছে, সেই কলব্যাক ফাংশনের মধ্যে রিকোয়েস্ট আর রেসপন্স নামে দুটো প্যারামিটার রয়েছে। বেসিক্যালি এই দুটো কিন্তু অবজেক্ট। ওকে, একটা ইনকামিং মেসেজ, আউটগোয়িং যে রেসপন্স যেটা আছে সেই জিনিসগুলো কিন্তু এই দুটো যে প্যারামিটার আছে এই প্যারামিটার দুটো হ্যান্ডেল করে। আমরা প্র্যাকটিক্যালি সব কিছু দেখবো। এখানে যদি বুঝতে নাও পারি তাহলে সেটার জন্য কোনো চিন্তা করার কারণে আমরা প্র্যাকটিক্যালি সব বুঝে যাব। এখন যে রেসপন্স যেটা আসছে সেই রেসপন্স হিসেবে আমরা স্ট্যাটাস কোড দিচ্ছি 200। মানে আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে যেটা রিকোয়েস্ট আসছে সেটা পারফেক্ট রিকোয়েস্ট আছে, তাকে আমরা রেসপন্স দিতে পারি। তো রেসপন্স হিসেবে আমরা একটা কোড পাঠাচ্ছি 200। ওকে, তো 200 মানে হলো যে পারফেক্ট, সমস্ত কিছু পারফেক্ট আছে, স্মুথলি আমরা তাদেরকে কিন্তু ডেলিভারি করতে পারি ফুড। আর সেই সঙ্গে একটা এক্সট্রা ইনফরমেশান দিচ্ছি, সেই এক্সট্রা ইনফরমেশান কি, আমরা যে ফুড ডেলিভারি করছি, মানে আমরা যে ইনফরমেশানটা দিচ্ছি, যে ডেটাটা দিচ্ছি সেটা প্লেন টেক্সট হিসাবে দিচ্ছি। সেই জন্য আমরা এখানে কি লিখেছি, রেসপন্স ডট সেট হেডার। ওকে, তারপরে কন্টেন্ট টাইপ টেক্সট প্লেন। তো এখানে যেভাবে লেখা রয়েছে, যেমন এই যে এটা ক্যাপিটালাইজ করা রয়েছে, এখানে হাইফেন রয়েছে, তারপরে টিটা বর্গাতে, এটাকে কিন্তু এইভাবেই লিখতে হবে। ওকে, আর তারপরে আমাদের হেডার সেন্ড করার পরে আমরা যখন পুরো কানেকশানটা মানে রেসপন্সটা আমরা এন্ড করছি, মানে খাবারটা আমি পৌঁছে দিলাম কাস্টমারের টেবিল পর্যন্ত, তারপরে কিন্তু আমার আর কিছু করণীয় নেই। তো সেই জন্য এখানে রেসপন্স ডট এন্ড এটা খুব জরুরি জিনিস। আমরা এটাকে এইভাবে সেন্ড করছি হ্যালো ওয়ার্ল্ড হিসাবে, একটা ডেটা পাঠিয়ে আমাদের পুরো কানেকশানটাকে আমরা এখানে স্টপ করে দেবো। ওকে, এছাড়াও আরও বেশ কিছু মেথড আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আচ্ছা, এই পুরো জিনিসটাই কিন্তু এখানে যে এক্সপ্লেনেশন যেটা আমি এতক্ষণ বললাম সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। আপনারা ভিডিওটা পজ করে এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা পড়ে দেখতে পারেন। তো এখন লাস্ট যে বিষয়টা সেটা হলো আমরা বিভিন্ন যে রেসপন্স বা রিকোয়েস্ট যেটা আমরা অ্যাকসেপ্ট করবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে মেথডগুলোর আমি কথা বললাম, মানে যে অবজেক্টগুলোর আমি কথা বললাম, যে একটা ইনকামিং মেসেজ আর আউটগোয়িং একটা যে রেসপন্স দিতে হচ্ছে, সেটা হলো এই যে REQ আর RES, মানে হলো এটার মানে হলো রিকোয়েস্ট, আমরা ফুল লিখতে পারতাম রিকোয়েস্ট কথা, আর রেস মানে হলো রেসপন্স। তো এইগুলোর সঙ্গে কিন্তু আরও বেশ কিছু মেথড বা প্রপার্টি আছে, সেগুলোকে কিন্তু কীভাবে আমরা লিখব সেই জিনিসটাই আমরা কিন্তু এখানে এক্সপ্লেন করেছি। ওকে, এই যে কমন যে মেথড যেগুলো রয়েছে, যেমন আমরা রিকোয়েস্ট ডট মেথড, আমরা এটার মাধ্যমে যে মেথডটা রিকোয়েস্ট এসছে আমাদের কাছে, তো সেটা আমরা এখানে চেক করতে পারি যে কোন ইউআরএল থেকে রিকোয়েস্ট এসছে, সেটা আমরা রিকোয়েস্ট ডট ইউআরএল এর মাধ্যমে চেক করতে পারি। আর যে রিকোয়েস্টটা পাঠিয়েছে, অর্থাৎ যে ব্রাউজার থেকে আমাদের কাছে রিকোয়েস্ট এসছে, সেই ব্রাউজার রিলেটেড অনেক ইনফরমেশান কিন্তু হিডেন অবস্থায় আমাদের কাছে চলে আসে, সেগুলো আমরা রিকোয়েস্ট ডট হেডার্স হিসাবে আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি। এবার সমস্ত কিছু হওয়ার পরে আমাদের কিন্তু রেসপন্স দিতে হয়। তো রেসপন্স আমরা কীভাবে দেবো, একটা রাইট হেড লিখে আমরা স্ট্যাটাস কোড আর হেডার্স আমরা এখান থেকে পাঠাতে পারি আমাদের সার্ভার থেকে ক্লায়েন্টের কাছে। আর আমরা রেসপন্স ডট রাইট এটার মাধ্যমে একটা ডেটাও সেন্ড করতে পারি। ওকে, অ্যাকচুয়ালি আমরা ডেটা সেন্ড করব, তো এই যে মেথডটা আছে সেটার মাধ্যমে, এবং সমস্ত ডেটা সেন্ড হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু রেসপন্স ডট এন্ডের মাধ্যমে আমাদের যে পুরো ঘটনাটা সেটা আমরা এখানে এন্ড করব। তো এতটুকুই মোটামুটি ছিল। আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি যে এই এইচটিটিপি মডিউল ব্যাপারটা কী করছে। তো একটা সার্ভার ক্রিয়েট করে, সেই সার্ভার ক্রিয়েট করার পরে যখন রেসপন্স আসবে, রিকোয়েস্ট আসবে ব্রাউজারের কাছ থেকে, মানে ক্লায়েন্টের কাছ থেকে, তো এক্ষেত্রে ক্লায়েন্ট আর ব্রাউজার সেম। তো সেই যে রিকোয়েস্টটা আসছে আমাদের কাছে, সেই রিকোয়েস্টটাকে
আমরা প্রথমে আগে অ্যানালাইজ করব, ঠিক আছে? সেই অ্যানালাইজ করার পরে সেই রেসপেক্টে আমরা কিন্তু রেসপন্স আবার পাঠিয়ে দেবো। ব্যাস, এটা হলো একটা চক্রাকারে আবর্তিত হবে প্রতিটা মুহূর্তে। মানে একটা রিকোয়েস্ট আসবে, আমরা সেটাকে রেসপন্স হিসাবে সেই যে রিকোয়েস্টটা ছিল সেই অনুযায়ী আমরা সাপ্লাই করব। তো এটা হলো একটা, ধরতে পারেন যে অর্ডার সাপ্লাইয়ের একটা বিষয়, যে আমার কাছে কী অর্ডার এসছে সেই অর্ডার বিষয়টা আমাকে আগে অ্যানালাইজ করতে হবে, আর অ্যাকচুয়ালি কাস্টমার কী চাইছে আমার কাছে সেই অনুযায়ী আমরা কিন্তু রেসপন্স প্রোভাইড করব। এবার এই যে পুরো ওভারঅল বিষয়টা, এটা আমি জানি যে থিওরিটিক্যাল পার্ট থেকে সমস্ত জিনিস স্পষ্ট হয় না যতক্ষণ আমরা কোডিং করছি। তো কোডিং আমরা পরবর্তী ভিডিও থেকে অবশ্যই স্টার্ট করব। তার আগে আমি একটু রিকোয়েস্ট করবো আপনারা এই বিষয়টা নিয়ে নিজেরা কিন্তু কিছুটা স্টাডি করে নিন। ওকে, শুধুমাত্র এখান থেকে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি সেই বিষয়টা নিয়ে এখানে থেমে থাকলে চলবে না। আপনাদের নিজস্ব অনেক ইনফরমেশান কিন্তু গুগল থেকে কিন্তু ঘাটাঘাটি করে আপনাদের কিন্তু জানতে হবে এই বিষয়টা। আর এই বিষয়টা শিখতেও কিন্তু বেশ কিছুদিন আপনাদের সময় লাগবে। ওকে, কারণ যদি এই কনসেপ্টটা প্রথম হয় আপনার কাছে, মানে আপনি যদি ফার্স্ট টাইম যদি এখানে আপনি ব্যাকএন্ডে এসে কাজ করা শুরু করেন, তো এই বিষয়টা যদি আপনার কাছে নতুন হয়, এটা ডেফিনেটলি কনফিউজিং এবং অনেকের কাছে কিন্তু অনেক বেশি কমপ্লেক্স মনে হবে, যে মানে পুরো জিনিসটা আমার পুরো মাথার উপর থেকে চলে গিয়ে দেয়ালে দাগ কাটলো, এরকম একটা ফিলিংস হবে। তো সেই জন্য বলবো কোনো চিন্তা করার কারণ নেই, এটা সময়ের সঙ্গে সঙ্গে বাকি আগে যারা শিখেছে তো তারা যেমন বুঝে গেছে, তাদের কাছেও একসময় কঠিন মনে হতো, কমপ্লেক্স মনে হতো, এখন তারা সেটা নিয়ে কাজ করছে। তো একসময় আপনিও বুঝে যাবেন, তো এটা কোনো চিন্তার বিষয় নেই। আর যখন আমরা কোড করছি তখন তো ডেফিনেটলি প্র্যাকটিস করতে করতে সব শিখে যাবেন। তো আজকের ভিডিও আর বেশি আমি এখানে লম্বা করছি না, এখানে শেষ করছি। আমরা পরবর্তী ভিডিও থেকে মোটামুটি কোডিং স্টার্ট করে দিচ্ছি এবং তখন থেকে সমস্ত জিনিস কিন্তু খুব ইন্টারেস্টিং মনে হবে। আজকের ভিডিও এতটুকুই, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। ধন্যবাদ।